নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ে যদি তোমরা কোষে দেখি 1.3 এই অধ্যায়টি বার করো, তাহলে সেখানে তোমরা দেখবা 9 দাগের বি আর সি, এই যে দুটো অঙ্ক আমি একটু লিখে রেখেছি, এই দুটো অঙ্ক তোমরা সেখানে দেখতে পাবে। এর আগের টিউটোরিয়ালে তোমাদের 9 দাগের এ নাম্বার এবং 8-এর একটি অঙ্ক বাকি ছিল, সেটা আমি একটা টিউটোরিয়ালে আপডেট দিয়েছি, যারা দেখোনি একটু দেখবা। তো আজকে 9-এর বি এবং সি এই দুটো অঙ্ক কিভাবে করতে হবে সম্পূর্ণ বিস্তারিত এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি আলোচনা করব। তাহলে চলো আমরা বেশি কথা না বলে সরাসরি চলে আসি বি নাম্বার অঙ্কটিতে, এবং অঙ্কটি আগে পড়বো, তারপরে বুঝবো, তারপরে আমরা সমাধান করার চেষ্টা করব। প্রথমে বলেছে যে আজ টিফিনের সময়ে স্কুলের সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কের 1/4 অংশ জল খরচ হয়েছে। তার মানে স্কুলে যে জলের ট্যাঙ্ক আছে, সেই ভর্তি ট্যাঙ্ক থেকে প্রথমে 1/4 অংশ জল খরচ করা হয়েছে। ছুটির সময়ে দেখা গেল আরো 1/3 অংশ জল খরচ হয়েছে। তাহলে প্রথমে 1/4 অংশ খরচ হয়েছে, আবার ছুটির পরে দেখা গেল যে 1/3 অংশ খরচ হয়েছে, তাই না? তাহলে এখান থেকে মোট কতটা অংশ জল খরচ হলো আমরা বের করতে পারবো। দুটো যোগ করলে আমরা বের করে নিতে পারবো কতটা অংশ খরচ হয়েছে। এখন বলছে ছুটির পরে ট্যাঙ্কের কত অংশ বা ট্যাঙ্কে কত অংশ জল পড়ে আছে দেখি। আমরা তো বের করে নিতে পারবো যে কত অংশ জল খরচ করেছি, সেটা বের করতে পারবো, কিন্তু কত অংশ পড়ে আছে কিভাবে বের করবো? আমরা কি জানি যে সম্পূর্ণ ট্যাঙ্কের মধ্যে অ্যাকচুয়ালি কত অংশ জল ছিল? সেটা কিন্তু আমরা জানি না। যেহেতু জানি না, সেহেতু আমাদের প্রথমে ধরে নিতে হবে, মনে করি বা ধরি ওই ট্যাঙ্কের মোট জলের পরিমাণ 1 অংশ। ওকে, তোমরা এই কথাটা একটু লিখে নাও। মনে করি ওই ট্যাঙ্কে মোট জলের পরিমাণ সমান সমান 1 অংশ। এই কথাটা তোমরা লেখো। ওকে, এই কথাটা আমি লিখলাম না। এইবার আমি এখান থেকে একটু লিখি যে আজ টিফিনের সময়ে স্কুলের সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কে এত অংশ জল খরচ হয়েছে, তাই তো? টিফিনের সময় কত অংশ খরচ হয়েছে? 1/4 অংশ। দেখো টিফিনের সময়ে, তারপরে লাইনে, হ্যাঁ, টিফিনের, তোমরা যারা ধরলা যে ধরি সম্পূর্ণ বা মোট, এই যে কথাটা তোমরা লিখলা, ধরি সম্পূর্ণ ট্যাঙ্কে 1 অংশ জল ছিল, এই কথাটা যারা লিখছে তার নিচের লাইনে এই কথাটা লিখবা যে টিফিনের সময়ে জল খরচ হয় 1/4 অংশ। ওকে, এই কথাটা। তার নিচের লাইনে লিখবা ছুটির পরে ওকে জল খরচ হয় কত? দেওয়া আছে 1/3 অংশ। 1/3 অংশ। ওকে, তাহলে টিফিনের সময় এবং ছুটির পরে, তারপরের লাইনে তোমরা লিখবা যে টিফিনের সময় এবং ছুটির পরে মোট জল খরচ করা হয়। মোট জল খরচ করা হয় কত? মোট জল খরচ করা হয়। এইভাবে লেখার পরে সমান সমান দিবা 1/4 প্লাস 1/3 ব্র্যাকেট বন্ধ করে অংশ। ওকে, হয়ে গেল। তারপরে যা নিয়ম তোমাদের এই অধ্যায়ে করেছে যে এগুলোকে লসাগু করতে হয়। 4 আর 3 লসাগু 12, আবার ভাগ করতে হয় হর দিয়ে। লসাগুকে 4 দিয়ে ভাগ করলে 3, 3-এর সাথে উপরটা গুণ করলে 3 অক্ষে 3, যোগ 3 দিয়ে ভাগ করলে 4, 4-এর সাথে উপরটা গুণ করলে 4 অক্ষে 4, সমান সমান আমাদের কিন্তু দাঁড়ালো 4 আর 3 হয়ে গেল 7, 7/12 অংশ। ওকে, তাহলে এত অংশ মোট জল আমরা খরচ করেছি। আর প্রথমে দেখো তোমরা লিখেছো যে ধরি সম্পূর্ণ ট্যাঙ্কে 1 অংশ জল আছে, তাহলে মোট জলের অংশ থেকে খরচেরটা যদি এখন আমরা বাদ দিয়ে দিই, তাহলে অবশ্যই ছুটির পরে কতটা জল পড়ে আছে ট্যাঙ্কে বেরিয়ে যাবে। অতএব ছুটির পরে, তাই না, ট্যাঙ্কে জল আছে কত? টোটাল 1 অংশ থেকে আমাদের বাদ যাবে এই যে 7/12 ব্র্যাকেট বন্ধ করে অংশ দিয়ে দাও। এই 1-এর নিচে কিছু নাই, যারা বুঝবে না তারা 1 ধরে নিবা। ওকে, তাহলে এটা লসাগু করলে 12 হবে। 1 দিয়ে ভাগ করলে 12, 12 1-এ 12, উপরে 1 গুণ করলে মাইনাস, 12 12 ভাগ করলে 1, এটা কিন্তু 2। হ্যাঁ, 12 12 ভাগ করলে 1, 1-এর সাথে 7 গুণ করলে 7 8 7। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি, এটা কিন্তু অংশ, এটা যদি আমরা বিয়োগ করি
7 থেকে 12 সরি 12 থেকে যদি 7 যায়, 12 থেকে যদি 7 যায় তাহলে হচ্ছে 5 হয়, 5/12 অংশ। তার মানে কি ছুটির পরে ট্যাঙ্কে জল আছে 5/12 অংশ। আশা করি 2 নম্বর অঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই, তাই না? এবার আসি আমরা সি নাম্বার অঙ্কটা। তাহলে এটা একটু আমি মুছি। এবার সি নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমরা পড়বো। সর্বপ্রথম দেখো কি বলেছে, আজ টিফিনে আমি কেক নিয়ে গিয়েছিলাম। আচ্ছা, আজ টিফিনে আমি কেক নিয়ে গিয়েছিলাম, ঠিক আছে। আমার 2 বন্ধু আয়ুষ ও শাবানা, 2টা বন্ধু আছে, নাম যাদের আয়ুষ আর শাবানা। ওকে, আমার কেকের যথাক্রমে 1/3 অংশ 2/5 অংশ খেয়ে ফেলেছে। ওকে, তাহলে কেকের বাকি অংশটা আমি খেলাম। তাহলে কে বেশি কেক খেলো সেটা আবার হিসাব করতে বলছে। দেখো আয়ুষ এবং শাবানা মোট কত অংশ খেলো আমরা বের করতে পারবো, কারণ আয়ুষ খেয়েছে 1/3 আর শাবানা খেয়েছে 2/5। তাহলে আয়ুষ ও শাবানা মোট কেক খেয়েছে, দুটো যোগ করলে বেরিয়ে যাবে। যখন আমি খেলাম আমারটা বের করতে হবে কিভাবে, দেখো আমি কিন্তু জানি না যে অ্যাকচুয়ালি কেকটা কত, সেটা কিন্তু এখানে মেনশন করে দেয়নি, তাই না? কত অংশ কেক। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা ধরে নিব, ধরি সম্পূর্ণ কেকটি 1 অংশ। তোমরা এই লাইনটা আগে লেখো, মনে করি বা ধরি সম্পূর্ণ কেকটি 1 অংশ। ওকে, তারপরে তোমরা লিখবা আয়ুষ আয়ুষ কেকের 1/3 অংশ খাই, হয়ে গেল। তার নিচে লাইনে লেখো শাবানা কেকের 2/5 অংশ খায়। ক্লিয়ার? 3টে লাইন। অতএব নিচে অতএব আয়ুষ ও শাবানা মোট কেক খায়, আয়ুষ ও শাবানা মোট কেক খায়, এই কথাটি লেখো। ওকে, লেখার পরে সমান সমান দাও, সমান সমান দাও, সমান সমান দিয়ে 1/3 যোগ 2/5 ব্র্যাকেট বন্ধ করে দিয়ে অংশ করো। পরিষ্কার সবার? এটা অংশ করো। এইবার লসাগু করতে হবে, 3/5 15 হয়ে গেল। 3 দিয়ে যদি ভাগ করি 5, 5-এর সাথে উপরে 1 গুণ করলে 5 আর 5 যোগ 3 দিয়ে 5 দিয়ে যদি ভাগ করি 3, 3-এর সাথে 2 গুণ করলে 3 2 6। ওকে, তাহলে এটা যদি আমরা করি 5 আছে 11/15 অংশ। তাহলে আয়ুষ আর শাবানা মোট খাই হচ্ছে 11/15 অংশ। এবার দেখো সর্বপ্রথমে আমরা প্রথম লাইনে আমরা কি লিখেছি, যে ধরি মোট কেকটি 1 অংশ না, তাহলে 1 অংশ থেকে যদি এই দুইজনে খাওয়াটা বাদ দিই তাহলে আমি কতটা খেলাম বের করতে পারবো। অতএব আমি কেক খেয়েছি, আমি খেয়েছি সমান সমান 1 বিয়োগ 11/15 ব্র্যাকেট বন্ধ করে অংশ। ওকে, অংশ। সেম ভাবে যারা বুঝবে না 1-এর নিচে 1 ধরে নেবা, আবার লসাগু করো, 15 হবে। 1 দিয়ে 15 ভাগ করলে 15, আবার 1 দিয়ে গুণ করলে 15-কে 15 বিয়োগ 15 ভাগ করলে 1, 1-এর সাথে 11 গুণ করলে 11। তাহলে 15 থেকে 11 গেলে 4/15 অংশ। ওকে, এখন দেখো প্রথমে কিন্তু আমাদের কে ছিল, আয়ুষ। আয়ুষ হচ্ছে কত, আয়ুষ হচ্ছে আমাদের 1/3 অংশ। তারপরে শাবানা 2/5 অংশ, আর আমি হলাম কত 4/15 অংশ, প্রত্যেকটা অংশ। ওকে, এখন বলেছে যে কেকের বাকি অংশ আমি খেলাম, তাহলে আমি খেলাম এত অংশ। তাহলে কে বেশি কেক, এখন 3 জনের মধ্যে কে বেশি কেক খেলো, আমি খেলাম না আয়ুষ না শাবানা? তাহলে এই ধরনের অঙ্ক করতে গেলে তোমাদের অ্যাকচুয়ালি কি করতে হয়, দেখো তোমরা করেছো, অলরেডি করেছো, এগুলো আমি একটু মুছি। এখন এই হিসাবটা আসি, এই হিসাবটাতে আসি। দেখো এগুলোর নিয়ম, এই যে ভগ্নাংশের অ্যাকচুয়ালি লব বাই হর, তার মানে হরগুলাকে আমার সমান করতে হবে। হর সমান করতে গেলে আমার লসাগু করতে হবে। কত 3, 5, 15 যদি আমরা লসাগু করি, 3, 5, 15 যদি লসাগু করি, 5 দিয়ে যদি দিই 3 যাবে না, থাকবে 5 আর 5, 3 5 15। এইবার 3 দিয়ে যদি দিই 3 অক্ষে 3, 1 3 অক্ষে 3, তাহলে লসাগু 3 5 15, 15 অক্ষে 15 হয়। ওকে, তাহলে লসাগু আমাদের কত বেরিয়ে হলো, একটু দাগ আমরা বড় বড় করে দিই, উপর নিচে একটু গুণ দিয়ে রাখি, তাই না? কারণ আমাদের তুলনা করতে হবে। তার মানে
আমাদের নিচে 15 আনতে হবে। এই যে লসাগু 15 এসেছে, এই 15 করতে হবে প্রত্যেকটা ঘরের নিচে। তার মানে 15 সাথে কত গুণ করলে 15 হয়? 1। তাহলে নিচে 1 দিয়ে গুণ করলে উপরে 1 দিয়ে গুণ করবে। এবার এই যে 5, 5 এর সাথে কত গুণ করলে 15 হয়? 3। তার মানে নিচে 3 গুণ করলে এটা উপরে 3 গুণ করতে হবে। ওকে, এবার 3 এর সাথে কত গুণ করলে 15 হয়? 5। তাহলে এটা নিচে 5 গুণ করলে উপরে 5 গুণ করতে হবে। তাহলে এটা আমরা উপরে উপরে নিচে নিচে গুণ করব। এটা উপরে উপরে, এটাও উপরে নিচে গুণ করে দিই। 5 কে 5/15, সবগুলা নিচে 15 তো হবেই, এটা শিওর। তাহলে উপরে একটু গুণ করো। 3 দুগুণা 6, আর এটা 4 কে 4। এইবার বলো তো কে বড়? 4, 5, 6। তাহলে 6টা বড়, 15তে 6 বড়। তাহলে 6 কে সাবানা। সাবানা, সাবানা তার মানে কে বেশি কেক খেয়েছে? সব থেকে বেশি কেক খেয়েছে সাবানা। অতএব কেক বেশি খেয়েছে সাবানা, এই কথাটা লিখে দিতে হবে। অতএব কেক বেশি খেয়েছে সাবানা। ক্লিয়ার? এই ছিল হচ্ছে তোমাদের আজকে 9-এর বি আর সি নাম্বার অঙ্কের সমাধান। আশা করি এই দুটো অঙ্ক নিয়ে কারো কোথাও সমস্যা নেই। তাহলে তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করো। আর দুটো অঙ্ক আছে, আমি পরবর্তী টিউটোরিয়ালে আমি তোমাদের আলোচনা করব। তাহলে আজকের মতো এখানে শেষ করছি।